মেডিটেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ফল ফুল নিতে এসেছি, সকাল সকাল ফল শেষ হয়ে গেছিলো, সকাল সকাল চলে এসেছি এইখানে, একদম এই যে বাড়ির সামনেই বসে। কি ভালো লাগে দেখো, এই যে আমাদের ফ্ল্যাট এটা, আর এই যে এখানে ফলের দোকান, এখানে ফুলের দোকান। ফ্রেশ নিয়ে নিলাম অরেঞ্জ, আপেল, টোটো ফুল দেয় দেখো এখানে 20 টাকা নেয় শুধু, ভীষণ ভালো। ব্যাঙ্গালোরে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, সেই জন্য বেশ ভালো ঠান্ডা। তো আজকে থেকে বাবার ড্রপ স্টার্ট হচ্ছে, নেক্সট কামিং ফ্রাইডে অপারেশনটা হবে। তো 3 দিন বিফোর, মানে 3 দিন আগে থেকে ওটা স্টার্ট করতে হবে। তো সেটাই এখন দেখে নিচ্ছি কোনটা কখন কি হবে। এটা আছে 4 বার করে, দিনে 4 বার 4 ঘন্টা পর পর, 8টা থেকে 8টা, 12টা, 4টে, 8টা, 15, 4টে ড্রপ ডান। দুটো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে একদম, চারিদিক টিপটপ। এবার একটু ফ্রেশ হবো, হয়ে ব্রেকফাস্টটা বানাবো, তারপরে এডিটিং নিয়ে বসবো। আজকে বানাবো বড়ির ঝোল, কোনোদিনও বানাইনি, কিরকম হবে জানি না, আর হ্যাঁ কোনোদিনও খাইও নি আমি, কিন্তু কালকে স্বর্ণিলি থেকে শিখে এসেছি রেসিপিটা। আর ওর বাড়ির হাতে বানানো, মানে বাড়ির থেকে আর কি, নেটিভ থেকে হাতে বানানো বড়ি আমাকে কিছুটা দিয়েওছে, তো সেটা দিয়ে আজকে ট্রাই করতে বলেছিল। আর আমার ওর রেসিপিটা শুনে এতই টেম্পটিং লেগেছিল যে আমি আজকে ওটা বানাচ্ছি। সো চলো দেখি কিরকম হয়। এই যে কতটা কি দিতে হয় তাও যদিও জানি না, ট্রাই করছি, দেখা যাক কিরকম হয়। বড়ি কিন্তু প্রচুর তেল টেনে নেয়। বড়িটাকে ফার্স্ট এখানে একটু ভেজে তুলে নিতে হবে। 12টা বাজে, বাবা সেকেন্ড ডোজের টাইম হয়ে গেছে। চলুন, সাজুগুজু করছে এখন স্নান সেরে। হ্যাঁ, পুরো মেঘলা হয়ে আছে আজকে, দেখো ভাবদূর। এদিকে বড়ির ঝোল আর এদিকে বাবার চা, দুটোই রেডি। বড়ির ঝোলটা রেডি হয়নি, মানে এই চলছে। বড়িগুলো এবার ফেলে দেবো। যদি কিছু ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর আজকে ফার্স্ট টাইম খাবো। ঢেকে দিলাম। চায় লাস্ট ড্রপ বাকি আছে, তার হয়নি তো টাইম। যে বড়ির ঝোল হয়ে গেছে, লাস্টে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম। এবার একদম পাতলা করে একটু মাটন বানাবো, একদম পাতলা। এই চাদরটা আমার বানানো। আজকে প্রথমবার কেউ ইউজ করলো, আমি কখনো গায়ে দিইনি। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। জামা পরে পরে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন বসে বসে এগুলো এটা বানিয়েছিলাম। স্নান করে চলে এসেছি, মাটন আমার রেডি, গরমা গরম। এবার খেতে দেবো, তার আগে পুজোটা সারবো। আজকে দুপুরবেলা একটু সোয়েটার পরাতে হয়েছে, বেশ ঠান্ডা। অরিন্দম আর মিমলির জন্য এটা তুলে রেখে দিলাম, ও বেলায় খাবে ওরা। 1:50 অনেকটা টাইম মেকআপ হয়েছে, আস্তে আস্তে কালকে 1:30টার মধ্যে কমপ্লিট। ব্রেকফাস্টে 9:30টায় হয়েছে, একটু 10 মিনিট করে লেট চলছি বোলপুরের থেকে। মেকআপ হয়ে যাবে। মটন নাকি? হ্যাঁ, এতগুলো দিয়েছো কেন? হাড়ে আছে, দেখো হাড় আছে তো। কপির তরকারি? কপি না, কি এটা? খেয়ে দেখো। ও ফার্নালেরিয়া বড়ি,
ঘরে তৈরি বড়ি। বাহ, আর কাঁচা লঙ্কা লাগবে। আছে ওখানে, দেখো আছে। কেমন হয়েছে বড়ির ঝোলটা? ভালো হয়েছে, তবে একটু কাঁচা তেলের গন্ধ রয়েছে। তাই? একদম ভালো করে হয় বলেছে। এরকম হলো কেন কে জানে, লাস্টে কাঁচা তেল দাও না। না না, রেডি, চলো। আজকে দুটো ব্লগ ছেড়েছি, সেকেন্ড ব্লগটা ডাউনলোড আপলোড করে সন্ধ্যে দিয়ে এখন একটু বেরোলাম বাবার সাথে। বাবা আজকে পল্লবী বাড়ি যাবে, সো যাচ্ছি। আজকেও হেঁটে হেঁটে যাবো, জানি না এতটা হাঁটতে পারবো কিনা। কালকে তো তাও অসুবিধা হয়নি, কিন্তু আজকে দেখা যাক, আজকে আরোই অনেকটাই। তো দেখি কি করি। বেরিয়ে পড়েছি আবার বাপিটিতে মিশন হাঁটা, আর সঙ্গে নিয়ে নিয়েছে একদম হেলদি ফুড, সিঙ্গারা সমস্যা। আবারে কি হাঁটতে পারে এই মানুষটা। আজ আমার অবস্থা খারাপ, আজ আর কাঁদতে পারছি না। দেখ অনেকটা চলেও এসেছি, আর বাবাকে দেখো দৌড়াচ্ছি। কোত্থেকে পাই এত এনার্জি কে জানে বাবা। পুরোপুরি 2 কিলোমিটার আমাদের বাড়ি থেকে পল্লবীর বাড়ি। অনেক দিন পর, 1.5 মাস পরে আসছে এই ফ্ল্যাটটায়, তাও আবার হেঁটে এলাম। বাবা কখনো তো ভাবিনি যে হেঁটেও আসতে পারবো। চলে এলাম আজকে সুন্দর বাবার জন্য। কত আরামে গাড়িতে চাপবো নামবো। মাগো 3 মিনিট, অনেকদিন পর। তোমরা সবাই বলছিলে পল্লবী কবে আসবে, পল্লবী কবে আসবে। নাও একদম লাস্ট রাইট সাইডেরটা। সাদা এগুলোতে কি পড়েছে? সর্ষের মতন। কই পা দে, চপ্পলটা খুলে পা দে। পাচ্ছিস না পায়ে? 2 কিলোমিটার হাঁটিয়ে নিচ্ছে আমাকে। হ্যাঁ বউ বউ লাগছে তোকে একদম। ভালো লাগছে। আরে ওই ছট পুজোর ওইখানে গেছিলাম না, পুরো নাক থেকে লাগিয়েছিল, আর তারপরে অফিস গেছিলাম বলে নাকেরটা মুছে দিচ্ছিল। ছট পুজোর প্রসাদ এত নিয়ে এসেছিলাম। মিষ্টি ছাড়া? মিষ্টি ছাড়া একটাও না। মিষ্টি ছাড়া আবার হয় নাকি? ঠেকুয়া এগুলো সবই মিষ্টি। দুদিন পর এখানটায় বসে বসে আড্ডা মারছি দুজনে। লাস্ট আমার সে পা কাটলো না, কি হলো? ওই যে আমার যাওয়ার আগে। ওইটা কি, কোনটা? ওটা কি হয়েছে? ভালো লাগছে। ও ফুলটা ধরেছে, ফুলটা ছিলিস তো? ফুলটা ছিল, ওইটা ছিল। ও হ্যাঁ, আমি তো ভাবছি ফুলটা ছিল। ফুলটা নিয়ে এসেছি নাকি বাড়ি থেকে? না না, পিতার বাড়ি আমি যাইনি মনে হয়। না, পিতার বাড়ি যাওনি। এই নতুন বাড়িতে এই শিফট করব। কত দূর আমাদের এখান থেকে? ওইখান থেকে তুমি ওইটা হেঁটে যাওয়া যাবে। কাকু তাহলে তুমি যে ওইটা হেঁটে। আমি অনেকবার ভেবেছি, ঠিক আছে। আমি ভাবছি, আমি ইন্দ্রজিৎকে বলি কি অনেক তেলের টাকা উঠছে এখানে, এত দাম না তেলের। আমি বলছি এবার থেকে না আমি এতবার যাই, আমি বলছি কি আমি না এবার থেকে হেঁটে হেঁটে গেলে আমি রোগাও হয়ে যাব। আমাকে বলে ঠিক আছে যাও যাও, যাহা যাওয়ার টাইম আসে আমি আবার স্কুটির চাবিটা নিয়ে আর বেরিয়ে যাই। বাবা গুড ইভিনিং সেন্সেশন ফ্যামিলি। ঘড়িতে বাজছে 8টা প্রায়। এখন যাচ্ছি মিমলিকে ডাকতে, পম্পিরা তো বেরিয়েছে। আজকে যে রিলটা সকালবেলায় ছেড়েছি জানি না কিভাবে হলো, বাট ফেসবুকে ইনস্টাগ্রামে 2 জায়গাতেই 1 লাখ ছাড়িয়ে গেছে আর কি। বেশ ভালো লাগছে। বাট তার সাথে সাথে একটা কথা তোমাদেরকে সবাইকে বলতে চাই, অনেকেই দেখছো আমার ফেসবুকে ফলোয়ার হচ্ছে 12K, আর ইনস্টাগ্রামে হচ্ছে কি 15 পয়েন্ট সামথিং, ভিউ হয়েছে 1 লাখ, কমেন্ট হয়েছে 200 সামথিং। একটু ফলো করে দাও, তাহলে ওখানেও আমারও দেখতে ভালো লাগে আমার প্রোফাইলটাকে। যাই হোক, জোকস অ্যাপার্ট,
চলো এখন মিমলিকে ডেকে আনি, তারপরে একবার বেরোবো। আজকে অফিস থেকে ফিরে এসে অফিসে কোথাও কোনো ব্লগ করা হয়নি, বেশ ভালোই চাপ যাচ্ছে আর কি অফিসে। আর এই অফিসে চাপ যাওয়াটা একটা ভালো দিক। মানে সব ঠিকঠাক আছে। এই এআই এর যুগে এসে কার যে কখন, যাই হোক এইসব মুখেও আনতে চাই না। তো চলো এখন মিমডিকে ডেকে আনি। অন্যান্য দিন এখান থেকেই দেখতে পাওয়া যায়, বাট আজকে সেটা দেখতে পাওয়া কোথায় যে ওই কি বলে ইয়ের দিকে খেলছে মনে হয়, সি ব্লক ডি ব্লকের ওই দিকে। ওই মিমলি, মিমলি কি কটা বাজছে, তাড়াতাড়ি আয়। যাক, বাবার কাছে সবাই একসঙ্গেই ছিল, সব কটা বাচ্চা একসাথে খেলে, ওই জন্য অতটা বেশি চিন্তা নেই। হ্যাঁ, তুমি কেন হেঁটে হেঁটে যাচ্ছ? বাবা এখন আমাকে হাঁটিয়েও হয়নি, এখন ওকে গেছে। টাটা, ফেরো তুমি, চলে আসিস কালকে। কাল সকালে তো হবে না, কাল সকালে তো অফিস যাবে, অফিস থেকে এসে আসার পথে ঢুকে যাস, ফোন করে আসিস। একটু মুগ ডাল কিনলাম এই দোকানটা থেকে, এই যে 1 কেজি দিয়ে খিচুড়ি বানাবো, লাগবে। নেওয়া হচ্ছে ফল, বেদানা, এখানে নেওয়া হলো পেয়ারা, মুসাম্বি। কতদিন পর গ্রাফ পেপার দেখলাম, কি ভালো লাগছে। কি করবে এটাতে? গ্রাফ দিয়েছে, তাহলে তাহলে আজকে এটা কি করবে এখন? এটা পেরিমিটার এরিয়ার জন্য বক্সেস গুলো লাগবে। আন্টি আছে, সেই আন্টিটা তোমার জন্য একটা গিফট পাঠাতে গেছিল। গিফটটা অর্ডার করার আগে একটা নিউজ পাই কি কোনো একটা 4 পায়ে বাচ্চা, মানে একটা বিড়াল বাচ্চা কিডনির সমস্যায় আক্রান্ত হয়েছে। তো তা আক্রান্ত মানে কি বলে, কিডনির সমস্যায় ভুগছে, সাফার করছে। তো তার পেরেন্টস পারছে না তাকে ইকোনমিক্যালি হয়তো সাপোর্ট করতে। তো আন্টিটা তোমাকে যে গিফটটা দিত সেই অ্যামাউন্ট দিয়ে বা সেটার ইয়েতে ওই বিড়াল বাচ্চাটাকে টেক কেয়ার করছে। ওটাই তো আমার গিফট হয়ে গেল। ওটাই তো আমার গিফট হয়ে গেল। ভেরি গুড। কি আজকের দিনের লাস্ট ড্রপ, আবার কালকে দিতে হবে। লাস্ট বার তো এখন 3টে বাকি আছে না, আজকের দিনের এটা হ্যাঁ সিরিজের লাস্ট দিন পেরোলেই কালকে 29-30 তারিখে হচ্ছে গিয়ে জগদ্ধাত্রী পুজো আরটি নগরে হচ্ছে, মানে আরটি নগরের জগদ্ধাত্রী পুজো, যেটা প্যালেস গ্রাউন্ডের গেট নাম্বার 9 প্রিন্সেস গ্রিন গেট। তো ওখানে হচ্ছে, তোমরা তো এতক্ষণে সবাই জেনে গেছো যে হুলিগানিজম আসছে অনির্বাণ ভট্টাচার্য। তার সাথে সাথে এক্ষুনি জেডিদা আমাকে একটা ভিডিও পাঠালো যে ঠাকুর অলরেডি চলে এসেছে আজকে, ওরা সমস্ত কিছু ব্যবস্থা করছে। আর ওরাও খুব এক্সাইটেড যে এত 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 রেসপন্স আসছে ওদের কাছে যে এই পুজোটাকে নিয়ে। তো দেখা হবে অবশ্যই, আমরা সবাই মিলে যাব 30 তারিখে। আমরা চেষ্টা করছি 3:30 থেকে 4টের মধ্যে বাড়িতে থেকে বেরোনো, তার মানে ওই 5টা 5:30 নাগাদ করে ওখানে পৌঁছে যাব আশা করা যাচ্ছে। ব্যাঙ্গালোরের ট্রাফিক বস, দেখে নাও একটু ভিডিওটা, ওরা আজকে ঠাকুর আনছে। আমার দেখেই বেশ ভালো লাগলো, তো ওই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম।